হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমিও ভালো আছি। এটা হচ্ছে আমার বাড়ি, এটাই হচ্ছে আমার বাড়ি। এই যে বাড়ির আমার গেট, সেই রকম গেটের চেহারা দেখলে মাথায় নষ্ট। এই যে বাড়ির ভিতর ঢুকেছি, এখন দেখেন এই বাড়ির ভিতর আমার বড়ম্মারা থাকে, তারা আমার বাড়ির পাশে ঘর করেছে, ফ্ল্যাট বাড়ি করতেছে আমার বাসার থেকে। আমি থাকি বগুড়া শহরে। এই যে দেখেন বাড়ি ঘরের অবস্থা, বাড়ি ঘর নিজের মানুষজন না থাকলে বাড়ি ঘরের অবস্থা এরকমই হয়। তা হোক যাই হোক, তারপরও আমার বড়ম্মারা খুব পরিষ্কার করে রাখে, ভালো রাখে, যত্ন করে রাখে আর কি। বাড়ির যেহেতু আছে তারাই সব কাজ কাম করে, আমি তো থাকতে পারি না। এই যে আমার এই বাড়িতে যুদ্ধ লড়াই করতে করতে জীবন আমার শেষ। এরকম কার কার বাড়ি ঘরলে যুদ্ধ লড়াই হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। এই যে দেখেন এই এই মিচ্ছে নানা ঘর করে দিছে আমার এক বড়াম্মা থাকে এটি। এই ঘরের মধ্যে আমার বড়াম্মার দেখেন সমস্ত কিছু দেওয়া আছে, কোনো কিছু ঘিরা নেই, বেড়া নেই, কোনো কিছু নেই। আমার বড়াম্মার স্বামী নেই, সন্তান নেই, কেউ নেই। তো আমার এই জায়গাতে না আমি না ইংনা না ঘর করে রেখে দিছি। তারপরে দেখো এই বাড়ি ঘরের ভিতর খের খড়ি জঙ্গল টঙ্গল দিয়ে একবারে ভরা, অ্যাঙ্গের ভিতর কাপড় চোপড় লাড়া দেওয়া। এখন বিষয় হচ্ছে কি, এই বাড়ির ভিতরে আমি আমার লাইয়ের গাছ আনছি। লাইয়ের গাছটা খুবই সুন্দর হয়েছে। আমি এই লাইয়ের গাছ খালি প্রত্যেক দিনই, মানে যখনই বগুড়া থেকে আসি তখন এই লাইয়ের গাছ দেখার জন্য করে বাড়ির ভিতর আমি আসি। আমি আমার বগুড়া থেকে আসে আমার বাপের বাড়ির যাই, বাপের বাড়ির কাছে, এই জন্য বাংলার বাড়ির চেয়ে উঠি। লাইয়ের গাছত কি সুন্দর আমার লয়া করে জানলা দিছি রে ভাই, রে ভাই, জানলাটা এতই সুন্দর হয়েছে, মনের মতো জানলা দিছি। এখন লাউ যেমন তেমন না ধরুক, লাইয়ের পাতা ডোগা এগুলো খায়া ডুগডুগি বাজাবো। বিষয় হচ্ছে এরকম, লাউয়ের চাইতে লাইয়ের ডোগা আর পাতা খেতে সবচাইতে ভালো লাগে। আমার তো অন্তত ভালো লাগে, আপনার কেমন লাগে জানি না। এই যে আমার বোন, আমার এক ভাইয়ের ছোট যে এটা সোনার ময়না পাখি। এই সোনার ময়না পাখিগুলো ঘুরতেই যায়। তো সোনার ময়না পাখি আমাদের কি সুন্দর হাসিচ্ছে, দেখা করছে কী করিচ্ছে রে আপনি। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা ঠিক আছে বাবা। এই পর্যন্তই বাড়ির পরিবেশ, এটাই আমার বাড়ি ঘর এখনো করা হয়নি। এই